তুমি কি মুসলিম হতে চাও? বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর আশহাদু রাসূলুল্লাহ আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, কোনো সত্য ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আল্লাহর বান্দা ও তার রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর একটা বাচ্চা নষ্ট করে দিয়েছে। বাচ্চা নষ্ট করছো, তাহলে তোমরা বাচ্চা নষ্ট করতে পারো, দেখা যাচ্ছে তোমাদের ওই শক্তিও আছে। বাচ্চা কিভাবে নষ্ট করছো? খেয়ে ফেলছি, খায়ালিস খাইয়া লাইছো। মারাত্মক দাঁত, দাঁতগুলো যদি কেটে দেই খাইতে পারবে? না। তোমার নাম? জরিনা। আমি জরিনা। পড়ি। তুমি পড়ি। 7 জন আমরা। তো বোবাকে কেন সামনে দিলে? বোবাই বড় হইছে রুগীর গায়ে। তোমরা অতবার হয়েছ? আমরা আইসি, রুগী আনছে, কে আনছে? সাহায্য চাইছে, কথা বলতে পারে না আমগো কাছে। কে আনছে? বোবা নিয়ে আসছে তোমাদেরকে এখন? অসম্ভব। বোবাকে সামনে দাও, পিছনে দাও। বোবা হা করো। ইনশাল্লাহ এখন তুমি কথা বলতে পারবে যদি আল্লাহ ইচ্ছা করে, আল্লাহ সাহায্য করেন। হা করো, মুখ বন্ধ করো, ঢোক গেল। বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ। তোমার নাম? তানজিল। কে তানজিলা? তানজিল। তানজিল। রোগীর নাম হচ্ছে তানজিলা, জানো? তুমি কি পুরুষ? তানজিল। হ্যাঁ, এগুলো কিছু বলা লাগবে না আপনারা। তানজিল, হাত নামাও। তানজিল। রোগীকে কেন ধরছো? পছন্দ হয়েছে। কখন থেকে পছন্দ হয়েছে? যাইতেছিল, গাড়ি দেখছি, মিষ্টি ছিল সাথে। তখনই পছন্দ হয়েছে না? মিষ্টিগুলো দেওয়া যায় না, পাঠাইছে না, মিষ্টিগুলো দেওয়া যায় না। যদি দিয়ে যাইতো তাহলে আমরা যাইতাম না। কেন? তোমরা কি মিষ্টি পাবে তাদের কাছে? মিষ্টি আছে, দেওয়া যাইতো। আমরা গেছি মিষ্টি খাইতাম, তোর মিষ্টি পাইছি কিভাবে না। বলছো তোমরা? তোমরা কার কাছে মিষ্টি খাবে? কারো কাছে বলি নাই, আমগো কথা কি আর কেউ বুঝবো? না বুঝলে কেন আক্রমণ করলে? দোকান আছে, দোকান থেকে নিয়ে আসতে। না, আমগো এটা শখ হয়েছে। হ্যাঁ, এদিকে তাকাও। কি বলছো? এটা পছন্দ হয়েছে আমগো। রুগীরে মিষ্টি মিষ্টি পছন্দ হয়েছে? তো পছন্দ হইলে কি নিয়ে যেতে পারবে? রুগীরও পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হবে যার কারণে তোমরা নিয়ে যাবে। চোখগুলা দেখছি, মুখ দেখছি। এদিকে দাঁত ফেলে দিতে মন চায় কি? গলা টিপে ধরবো? 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 রোগীর কি কি ক্ষতি করছো? রোগীর একটা বাচ্চা নষ্ট করে দিয়েছে। বাচ্চা নষ্ট করছো, তাহলে তোমরা বাচ্চাও নষ্ট করতে পারো, দেখা যাচ্ছে তোমাদের ওই শক্তিও আছে। ভালো লাগছে? সাময়িক হালকা শাস্তি, কঠোর শাস্তির পূর্বে তোমরা হালকা শাস্তিকে ভয় করো। হালকা শাস্তিকে যদি ভয় না করো তাহলে কঠিন শাস্তি আসলে কোনো ধরনের রেহাই নাই, জানো তুমি? যখন তোমাদের ইচ্ছে হবে রোগীকে আক্রমণ করবে, যখন তোমাদের মন চাইবে, পছন্দ হবে, তখন তোমরা পছন্দের জিনিস চাইবে। এটা কোনো নিয়ম হলো না। আমার দিকে তাকিয়ে কথা বলবে। তাহলে নিয়মের বাহিরে কেন তোমরা কাজ করলে? তোমাদের পছন্দ হলো তাই বলে তোমরা মিষ্টি নেওয়ার জন্য আসছো। তোমাদের পছন্দ হলো তাই রুগীকে তোমরা ক্ষতি করে বসছো।
রোগীর ক্ষতি করি নাই। এটা তো ক্ষতির চেয়েও মারাত্মক। এই যে গোপন গোপন কথাগুলো বলে দাও, তারা সামনে আসে তো আমি বলে হ্যাঁ! দিই। সামনে আসার কথা থাকবে, পিছনে থাকবে। তুমি আসছো কেন? শাস্তি দিব, ভয়ঙ্করভাবে শাস্তি দেওয়া শুরু করবো, লাফালাফি শুরু করবে। আমরা এই লাফালাফির চিকিৎসা করি না, ডাইরেক্ট। এখন আমার কথা হচ্ছে, তোমরা সত্য কথা বলবে, অ্যাকুরেট আমাদেরকে তথ্য দিবে, তাহলে তোমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হালকা প্রদর্শন করা হবে, হালকা প্রদর্শন। আর যদি মিথ্যা কথা বলো, আমার কাছে ধরা খাও, তাহলে বাঁচার কোনো উপায় নেই। তোমাদের যত সাহায্যকারী আছে সকলে মিলে এসেও তোমাকে বাঁচাতে পারবে না, তোমাদের কাউকে না। তোমরা 7 জন মিলে রোগীর ক্ষতি করতেছো, এটা হচ্ছে সত্য কথা। একজনে ক্ষতি করছে, আমরা আনছে কথা বলতে পারে না, বোবা যে তার। তো বোবাকে তো এখন আমি ক্লিয়ার করলাম। বোবা, এখন তুমি কে? আমি প্রথম যে আইছি। নাম বলো। জরিনা। জরিনা। তানজিলকে তো আমি এখন কথা বলালাম। এখন আমি আইছি। আমরা কোনো ক্ষতি করি না, আমগরে আনছে যে কথা বলতে পারে না, এই জন্য। সেটা মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, বুঝতে পারছি। তোমাদেরকে কেউ পাঠাইছে কি না এটা শিকার যাওয়া আগে। কেউ পাঠাইছে না। কত মাস ধরে সমস্যা? 6 মাস। 6টা মাস জ্বালা যন্ত্রণা দিতেছে। 6 মাস কি পুরো আমি রুগীর শরীরে ছিলাম নাকি? কি প্রথম একটু করছি। এখন কি করো? এখন কিছু করে না। এখন কিছু করে না। রোগীর কি কি ক্ষতি করছো? রুগীর একটা বাচ্চা নষ্ট করে দিস। বাচ্চা নষ্ট করছো। তাহলে তোমরা বাচ্চাও নষ্ট করতে পারো, দেখা যাচ্ছে তোমাদের ওই শক্তিও আছে। বাচ্চা কিভাবে নষ্ট করছো? খেয়ে ফেলছি। খাইয়ালাইস। খাইয়া লাইছো? মারাত্মক দাঁত। দাঁতগুলো যদি কেটে দেই খাইতে পারবে? না। আর কি ক্ষতি করছো? আর কোনো ক্ষতি করছি না। সত্যি কথা বলো। এইটাই সত্যি, আর কোনো ক্ষতি করছি না। এটা ক্ষতি না? এটা কি ক্ষতি? এটা ভালো হয়ে যাবে আমি যাই গেলে। ভালো হবে তো, ভালো না হলেও হওয়ার জন্য তো আমাদের এখানে আসছে। আমরা চেষ্টা করব, আমরা ভালো করার কেউ না, আমরা শুধু চেষ্টা করবো ভালো করার জন্য। কিন্তু ক্ষতি করার পরে ভালো করার তো প্রয়োজন নাই। ক্ষতি বা কেন করছো, আর কেন এবার রোগীকে অন্য জায়গায় নিয়ে ভালো করতে হবে? তাকে টাকা প্রয়োজন হবে না? আজকে যেখানে আসছে আমরা কি ফ্রি চিকিৎসা করতেছি? শুধু দেখতে 1000 টাকা নিচ্ছি। আমাদেরকে ডাক দিয়ে দিন ধরে নিয়ে আসতে 1000 টাকা লাগছে, এটা হচ্ছে চালান ফি। এরপরে চিকিৎসা নিতে তো টাকা লাগবে, ওকে ফ্রি করে? তোমরা সব কিছু যদি নিজেই বুঝতে, তাহলে নিজ থেকে চলে গেলে না কেন? কেন চলে গেলে না? গেছি না। আল কতলু বিল কতলা, হত্যার বদল হত্যা। তোমরা শিশু বাচ্চাকে হত্যা করছো, তোমাদের বেঁচে থাকার কোনো ধরনের সুযোগ নাই। আইন, ইসলামিক আদালতে বলে তোমাদেরও মৃত্যুবরণ করতে হবেই, কিন্তু অপরাধের কারণে এখন তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আমি আরও কিছু জানতে চাই। রোগীর বাচ্চা নষ্ট করছো, মাথায় এফেক্ট করছো, পেটে এভাবে বসো, পেটে কি কোনো ধরনের ক্ষতি করছো? না, আমরা শুধু ফল খাওয়াই। ফল খাওয়াইছো। তোমার নাম? জরিনা। জরিনা। এরপরে? মোমেনা। মোমেনা। এরপর? নাসু। নাসু। নাসু মহিলা। এরপর? সবার নাম বলো। ফাতিহা। 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 এরপর? 4 জন এসেছে মাত্র। বোবাটার নাম কি? তানজিল। এরপরে? নাম বলো। সুমেরা। এরপরে? সুমেরা। এরপরে? তন্নি। তনু। এই 7 জন। পুরুষ কয়জন এর মধ্যে? একজন। বাকি সব মেয়ে। তোমরা কি ভাই বোন? না, কিছু হই না। বন্ধু। বোবা দেখে আম করেছে, সাহায্য চাইছি, তা আমরা আইসি। আমরা রুগীরে ফল খাওয়াইছি। ফল খাওয়াইছো? তানজিলকে সামনে দাও। তানজিল সামনে আসো। আসছো? তোমাকে ঠিক করে দিয়েছি, মুখে কথা বলে না, কিন্তু জবাই করে দেবে। তানজিল। জি বলেন। মুসলিম?
জানি না, আমি এমনি মুসলমানের একটু ধর্ম মানে হিন্দু সব কিছুই। মানে তোমরা সবাই হিন্দু? না, হিন্দুও না মুসলমানও না, জানি না আমি কোন ধর্মের। ধর্ম পালন করো না, বুঝতে পারছি। তোমার কি মা বাবা নাই? না, আমি জন্মের পরেই বাবা মা দেখি নেই। জন্মের পর থেকে বাবা মা দেখো নাই? না, ছোট ছোট একা একা আছো? একা একাই বড় হয়েছি, একাই আছি। বুঝছি। বাকি যারা আছে তারা কি হিন্দু নাকি মুসলিম? তারা জানি না, আমি তো চিনি না, আমি এমনি সাহায্য চাইছি, আমি কথা বলতে পারি না। তুমি একটা সত্য কথা বলো তো, তারা কি ক্ষতি করে? না, তারা আইছিল, আমি আনছি, আমি কথা বলতে পারি না তো তা করে আনছি। তো একদিন রাত্রে তারা আইসে, 6-7 জন পরিছে, তারা আইসে। রোগীর নাম কি? রুগীর নাম তানজিলা, ইয়াসিন সুরাত আছে। ইয়াসিন সূরার মধ্যে আছে। তাহলে তো তুমি মুসলমান? মুসলমানও না, হিন্দু না, আমি সব ধর্মই মানি, সব ধর্মই জানি আমি মোটামুটি জানো? একটু একটু জানা। তানজিলাল আজিজির রহিম জানো তো? মাশাআল্লাহ, হ্যাঁ ভালো, এটা জানো। আয়াতটা বলো তো কি? তানজিলাল, এই আয়াতটা বলো তো। তানজিলাল আজিজুর রহিম, ভালো, এটা জানো। দেখো, রুগী মাদ্রাসাত পড়ছে। তুমি কি মাদ্রাসা করছো? না, আমি লেখাপড়া করি নাই, এমনি হাসছি, খাইছি, বড় হইছি, মানুষের লোকে দুষ্টামি করছি। কোরআন শরীফ জানো কিভাবে? এমনি দেখছি, এমনি জানো? এমনি হিন্দু গো গীতা টিতা দেখি, সব মন্দিরও যাই, মুসলমানের নো যাই, নামাজও পড়ি মাঝে মধ্যে, মসজিদে যাই। ইন্ডিয়া থাই। তেলাওয়াত করছি, আয়াত অর্থ জানো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলাল আজিজির রহিম। মানে রহমানের পক্ষ থেকে যেটা নাজিলকৃত কোরআন। তানজিল, নাজিল মানে হচ্ছে অবতীর্ণ হওয়া, সেটার একটা হচ্ছে তানজিল। সে তার নামের অর্থ, তোমার নামের অর্থ কি? অবতরণ নাকি হুজুর? তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। অনেক সুন্দর কোরআন। মুসলমান হবে তুমি, যেহেতু তোমার নিজের ধর্ম জানো না, মুসলিম হয়ে যাও। মুসলমান হইলে আমার জবাই করতে পারবেন না। আর না, জবাই তো ছাড় তো কাউকে দেওয়া হবে না। জবাই হয়তো করবো না, কিন্তু ছাড় দেওয়া হবে না কাউকে। বন্দি হলে বন্দি করতে হবে, অন্তত পক্ষে সারা জীবনের জন্য বন্দি করতে হবে, জবাই না করে। এছাড়া কোনো ধরনের উপায় নেই। তুমি যে জবাইয়ের ভয়ে মুসলিম হবে তা না, তুমি নিজ থেকে ইসলামকে ভালো জেনে মুসলমান হতে পারো। এছাড়া জোর জবরদস্তি করে কাউকে মুসলিম বা ধর্মান্তরিত করার কোনো ধরনের সুযোগ নাই। আছে? তুমি কি মুসলিম হতে চাও? বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আজ থেকে তুমি মুসলিম। যে শব্দগুলো তুমি উচ্চারণ করেছো, এই শব্দগুলোর উপরে তোমার বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল বিশ্বাস করতে হবে, আখিরাত বিশ্বাস করতে হবে, কদরি, তোমার তাকদিরের ভালো মন্দের উপর, খয়রি অশাররিহি, ভালো মন্দের উপর তোমার বিশ্বাস থাকতে হবে। অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে তোমাকে আবার উত্তোলন করাবো, উঠানো হবে বিচার করার জন্য। সেই দিবস সম্পর্কেও তোমার কি বিশ্বাস থাকতে হবে। এটা হচ্ছে একজন ইমানদারের দায়িত্ব। তুমি মুসলিম, বাকিরাও কি মুসলিম? জানি না, আমি জানো না। বোতলে বন্দি থাকবে সবাই, একজনকে ছাড়া হবে না, সবাই। হ্যাঁ, সবাই বোতলে বন্দি থাকতে হবে, কেউ ছাড় পাবে না। আমি জানি সবাই ক্ষতি করছে, তোমরা আমার কাছে শিকার যাও আর নাই যাও। তুমি এখন মুসলিম, মিথ্যা কথা বলা তোমার পক্ষে মোটেই শোভনীয় নয়। তুমি সত্য কথা বলো, সবাই মিলে ক্ষতি করছো না? না, তারা 7 জন কোনো ক্ষতি করে নাই। তারা আসছে 5 দিন 6 দিন এমন হইব। তারা ক্ষতি করছে? তারা ক্ষতি করছে না, তারা এমনি ভয় দেখাইছে যে বাচ্চা আছে নষ্ট করে গেলে ভেন দিয়া ফাও কিছু না। ভয় দেখাইছে? এটা ক্ষতি না? ছোট ক্ষতি তো করছো। আচ্ছা, এই শাস্তি স্বরূপ এই 5 জনে মিলে সাহায্য করছিল, বাকি 6 জনে বাচ্চাটাকে নষ্ট করার জন্য, সেটা আমি জানি। এদিকে রাইট,
বাচ্চাটা যে নষ্ট করছে এখানে তোমার একা হাত নাই, তানজিলের একা হাত নাই, সবাই মিলে করছো, ঠিক? এই জন্য সবাই যে দণ্ড পাওয়া উপযুক্ত সেটা হচ্ছে মৃত্যু। কিন্তু তোমাদেরকে আমি মারবো না, সারা জীবনের জন্য বোতলে বন্দি থাকবে। যদি এরপর তোমাদের কোনো আত্মীয় স্বজন, মা বাবা কেউ এসে রোগীকে সামান্য সময়ের জন্য ডিস্টার্ব করে, তাহলে কাউকে বাঁচতে দিব না, সবাইকে আমি জবাই করে দিব। তোমাদেরকে এবং তোমাদের আত্মীয় স্বজনকে বোতলে রেখে জবাই করে দিব। তোমাদেরকে বোতলে ঢুকানোর পরে কেউ কি আসবে? তোমার নাম? কাদের? তানজিল। তানজিল, তুমি পিছনে যাও, ওদের মধ্যে থেকে একজনকে সামনে দাও। জরিনা। আসছো? জরিনা, তোমার মা বাবাকে ডাক দাও। কেউ নাই, আমরা 7 জনের কেউ মা মারা গেছে। আমরা বোন। বোতল আনতে বলেন। 7 বোন আমরা। ওই রূপের বাচ্চাটাকে ডাকতেন, একটা ছেলে আছে হুজুর, ছোট করে ছোট হুজুরকে ডাকতেন। বোতল নিয়ে আসো, খালি বোতল নিয়ে আসো একটা। এই বুঝতেছ না কিছু? কি এটা? ছুরি। কি ছুরি? জোরে বলো। ছুরি। আমরা সবাই দেখতেছি হাত, তোমরা তো জিন, তোমাদেরকে দেখাও যায় না, ঠিক? তোমাদের জন্য এমন তরবারি তৈরি করা হয়েছে যেটা আমরা দেখবো না, শুধুমাত্র তোমাদের চোখেই দেখা যাবে। কি ছুরি? ছুরি দিব জবাই করে? না। হ্যাঁ, সবাই বোতলে ঢুকবে, একজনও শরীরের ভিতরে থাকবে না। বোতলে ঢুকে রুগীকে বেহুশ করে ফেলে দিবে। বোতলে ঢুকানোর পর আমি রুগীকে বোতলের ভিতরে দেখাবো তোমরা যে বন্দি আছো। যদি কেউ কোনো অবস্থা আমাদেরকে ধোকা দিয়ে বাহিরে চলে যাও, তাহলে পরক্ষণে সবাইকে জবাই করে দেওয়া হবে, কাউকে মাফ করে দিবে। কি বলছি বুঝে আসছে? কাউকে মাফ করা হবে না, ঠিক আছে? সবাই বোতলে ঢোকো, নির্ধারিত সময় তোমাদের শাস্তি ফুরিয়ে গেলে এরপর ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? সবাই ঢোকো, ঢোকো, ঢুকতে থাকো, ঢুকে হাত চড়ো, রুগীকে বেশ করে ফেলবে। কি ঢুকো নাই? দাঁড়ান দাঁড়ান, তানজিল আক্তার ওঠেন। কয়জনকে দেখতে পাচ্ছেন? 8 জন। হ্যাঁ, 8 জন। 8 জনের মধ্যে পুরুষ কয়জন? একজন। ও ঠিক আছে, 8 জনে তো, বাকি 7টা তো 7 বোন নাকি? ডানাস। হ্যাঁ, ডানাস। বুঝি নাই। ডানাস। ডানাও আছে ওদের। 7 জনের আছে। 7 জনের আছে। 7 জনের ডানা আছে, আপনি দেখতে পাচ্ছেন। আর একজনের নাই, ডানা নাই। পরে গেলে কি সুন্দর? 2টা কালো। 2টা কালো, আর বাকিগুলো দেখতে সুন্দর। ওরা কিছু বলতে চায় আপনাকে? না। জিজ্ঞাসা করেন, তোমাদের কিছু বলার আছে? তোমাদের কিছু বলার আছে? কিছু বলার নাই। যাই হোক, সম্মানিত বিয়স, অনেকে বিশ্বাস করে না যে বোতলের ভিতরে জিনকে কীভাবে বন্দি করানো হয়। তো আমরা বোতলের ভিতরে জিনকে কীভাবে বন্দি করলাম সেটা আমরা রোগীকে দেখাইলাম। রোগী নিজ নিজ চোখে দেখলো। আপনি কি সত্যি দেখতে পেয়েছেন? জি। এখন দেখতে পাচ্ছেন? এর মধ্যে থেকে কয়জনের ডানা আছে, কয়জনের ডানা নেই তাও স্পষ্টভাবে বলে দিল। কয়জন সুন্দর এবং কয়জন দেখতে বিশ্রী তাও বলে দিল। ওনার বডিতে কতজন জিন ছিল সেটা আমরা দেখলাম এতক্ষণ, আর তাদেরকে এখন বোতলে বন্দি করলাম, তাও রুগীকে দেখালাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যাতে রুগীকে সুস্থ করে, আমরা সকলে বলি আমিন। বলেন। আপনি দেখতে পাচ্ছেন এখনও? তাদের শেষবারের মতো জিজ্ঞেস করেন, তোমাদের কিছু বলার আছে? বলেন। তোমাদের কিছু বলার আছে? কি বলে? কিছু বলার না। তোমাদের মা বাবা কেউ এসে কোনো ডিস্টার্ব করবে? কি বলে? করবে না। এবার আপনি দেখবেন এখানে একটা লোহার জালি বসবে আমার হাত আঙ্গুল ঘুরানোর সাথে সাথে, শুধুমাত্র আপনি দেখতে পাবেন, দুনিয়ার কোনো মানুষ দেখবেন। আমরা কোরআনের শক্তি দ্বারা এই বোতলটাকে আরো মজবুত করে বন্দি করতেছি, যাতে ফাঁক দিয়ে বেরোতে না পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছে জানি, লোহার জালি পড়ছে।
জোরে বলেন। জি করছি। দেখতে পাচ্ছেন? এটা আপনি দেখবেন, যতবার দেখতে চাইবেন আমাদের থেকে অনুমতি নিলে এই লোহার জালিটাকে আপনি ঠিকই দেখতে পাবেন। হাত দিয়ে ছোঁয়া যাবে না, হাত দিয়ে ছুলে এটার মধ্যে টাচ লাগবে না, অদৃশ্য যেহেতু। জিনকে যেরকম ধরা যায় না হাত দিয়ে, ঠিক এই লোহার জালিকেও ধরা যায় না। অদৃশ্য শক্তির জন্য অদৃশ্য বন্ধনী। এবং বোতলের ভিতরে দেখেন তো তারা কোন অবস্থা আছে, দাঁড়ানো নাকি বসা? দাঁড়ানো। তাদেরকে দেখেন একটা খাঁচার ভিতরে বন্দি করে ফেলতেছে, লোহার খাঁচায়। লোহার কাছে বন্দি হয়েছে, মুখে বলেন। আচ্ছা ঠিক আছে, এই বোতলটা আপনারা নিয়ে যান। এখন আপনি চোখ বন্ধ করেন, বন্ধ রাখেন, হাত মুষ্টি করেন। তানজিলা আক্তার সাথে যত চোখ বন্ধ, এক সেকেন্ডের জন্য খুলবেন না। তানজিলা আক্তারের সাথে যত জিন বুতের আসর, মানুষের কুফরি জিনের কুফরি আসর, তোমরা যে যেখানে থাকো আল্লাহর হুকুম রবির বডিতে এসে হাজির হও। যদি কেউ বাকি থেকে থাকো, চোখ বন্ধ রাখেন, আপনি চোখ খুলবেন না। তানজিলা আক্তারের সাথে যদি কোনো ধরনের জিন বুতের আসর, মানুষের কুফরি জিনের কুফরি বা কুফরি বাকি থেকে থাকো, তোমরা এই মুহূর্তে রোগীর বডিতে এসে হাজির হও। ঠিক আছেন আপনি? চোখ খুলছেন কেন? চোখ বন্ধ করেন। আপনার নাম? তানজিলা। ঘরের সামনে আপনাকে বলছি চোখ বন্ধ রাখতে। আপনি কি আমার কথা বুঝেন না? ঘরের সামনে, পিছনে, ভিতরে, বাহিরে কোথাও কিছু দেখেন? কুকুর, বিড়াল, কালো কিংবা সাদা ছায়া, পরিচিত অপরিচিত কোনো মানুষ কোথাও আছে বলে মনে হয়? চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখেন, এক সেকেন্ডের জন্য খুলবেন না। কোথাও লাশ দেখা যায়? হ্যাঁ, বুঝি নাই। বিড়াল, কল্লা কাটা বিড়াল কোথায় করে রয়েছে? এদিকে বলতে আমাদের চেম্বারের কাছে পাশে। ওইখানে দুইজন হুজুর আসবে। মোয়াক্কেলগণ আপনারা যেখানে আছেন আল্লাহর হুকুমে চোখের সামনে চলে আসেন। ওখানে দুইজন হুজুরকে দেখতে পাচ্ছেন, সাদা পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি আসছে। হ্যাঁ, মুখে বলেন। জি। সালাম দেন হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। বলছে। আপনি সব আওয়াজ করে বলবেন, হুজুর আপনারা ভালো আছেন? কি বলে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনারা আসছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই রোগীর সাথে জিন ছিল 7টা, 8 জন টোটাল। এখন আরেকজন মেরে ফেলছি, 9 জন। এর মধ্যে 8 জনকে আমরা বোতলে ঢুকাইছি। এরা শরীরে আসছে, শরীরে আসার পর এদেরকে আমরা বোতলে ঢুকাইছি। একজন বাকি ছিল বিড়ালের শুরুতে, তাকে আমরা জবাই করে দিছি। এর জন্য কোনো কুফরি বা জাদুটোনা আছে কিনা দেখেন, কেউ কোনো ধরনের বা জিনেরা কোনো কুফরি করছে কিনা? তানজিলা আক্তারের জন্য না করে নাই। বান মারে নাই, কুফরি করছে? কিছু করে নাই। কিছুই করে না, তাবিজও নাই? না। জিনেরা কি কি ক্ষতি করছে? একটা বাচ্চা নষ্ট করছে। এগুলো তো পুরাতন কথা, এগুলো আর কিছু না। ওর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। এগুলো আমরা এতক্ষণ তাদের মুখ থেকেও শুনছি, জিনগুলোর মুখ থেকে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন, জিনেরা যে সমস্ত ক্ষতি করছে। আপনাদের সাথে আমি আরো 40 জন হুজুর সহযোগী দিচ্ছি। 40 না 48 জন টোটাল, আপনারা 50 জন মিলে কাজ করবেন। এর জন্য
আসছে হুজুর, বাকি 48 জন হুজুর আসছে। কতগুলো আসছে? সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। বলছি। হুজুর আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সিরিয়াল নাম্বারটা কত? তাহলে এটা 249 না? বাইর করতেছে আপনার শরীরের ভিতর থেকে সব ক্ষতি। তাড়াতাড়ি বের করেন। বের করছে? বের করা শেষ। বের করা শেষ। কি এগুলো বের করছে বলেন তো? কাগজ। এরপরে ফরিদের নখ। ফরিদের নখ। এরপরে ফল। ফল যেগুলো খাওয়াইছে, হ্যাঁ তারা বলছিল ফল খাওয়াইছে আমাদেরকে। এরপরে চুল। হ্যাঁ চুল চুল। এরপরে আর কিছু না। এগুলো জ্বালাই দেন। জ্বালিয়ে দিছে। আর কোনো ক্ষতি আছে ওর শরীরের ভিতরে? না। ওর বাচ্চা যে নষ্ট করছে ওইখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা? চলে যান আপনারা সৌদি রিয়াদ। 29 বললেই হবে। সৌদি রিয়াদে যান। চোখ বন্ধ রাখেন। আপনি কি কিছু বোঝেন না? আপনি চোখ খোলা খুললে তো কিছু হবে না। এখানে গেছে মুখে বলেন। জি চলে গেছে। রিয়াদ দেখতে পাচ্ছেন? রিয়াদ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জোরে বলেন। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন। ওইখান থেকে যাবেন কুফরি পাহাড়। কুফরি গেছে? হ্যাঁ চলে গেছে। ভুল হলে আপনারা সংশোধন করে ওই জায়গাটা যে চলে যাবেন। দাম্মাম রোড। গেছে? গেছে। এলাকার নাম হচ্ছে হাই আল মুনসিয়া। হাই আল মুনসিয়া। খুঁজে বের করেন। পাইছি। পাইছে? জাহাজ বিল্ডিং এর পাশের পেট্রোল পাম্প। জাহাজ বিল্ডিং। বিল্ডিং এর নাম হচ্ছে জাহাজ। পাইছি। পেট্রোল পাম্প। ওইখানে একজন রুগী আছে। রুগীর নাম হচ্ছে নুরুল আলম। পিতার নাম হচ্ছে নুরুল হক হাফেজ নুরুল হক। মায়ের নাম হচ্ছে হাফেজা খাতুন। পাইছি। রুগীর নাম নুরুল হক, পিতার নাম নুরুল আলম, পিতার নাম নুরুল হক, মায়ের নাম হচ্ছে হাফেজা খাতুন। পাইছে? পাইছে? পাইছি। সব মিলছে নাম ঠিকানা? মিলছে। হুজুর রুগীকে জিনেরা ঘুমাতে দেয় না। ঘুমের মাঝে আওয়াজ মানে ডিস্টার্ব করে, বিকট আওয়াজ করে রুগী। কানের পাশেও অ্যাটাক করে, বিভিন্ন শব্দ করে এবং কুফরি করছে। বান চালান করে এগুলো পাঠানো হয়েছে। কয়টা জিন আছে? 4টা। এর মধ্যে পুরুষ কতজন? পুরুষ 1 জন, মহিলা 3 জন। এদের বয়স কিরকম হবে বলেন তো? আপনি দেখতে পাচ্ছেন। পুরুষের বয়স কম, মহিলাদের বয়স বেশি হবে। 150। আচ্ছা 150। অনেক সমস্যা। কুফরি কয়টা আছে? 7টা। বান কয়টা আছে হুজুর? 4টা। এগুলো সব উঠান। পান কুফরি। রুগীর আত্মীয়ই করছে। দেখাচ্ছে যে করছে সে কি পুরুষ নাকি মহিলা? স্পষ্ট বোঝা যায় না। স্পষ্ট বোঝা যাচ্ছে না। এবার চিনতে পারছেন? দেখতে পাচ্ছেন? মহিলা। মহিলা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? হুজুর বান এবং কুফরিগুলো উঠান।
বুঝতে পারছি, তো লেখা আছে এখানে, বলতেছে এগুলো দেখা লাগবে। উঠেছে, উঠেছ। জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে, জ্বালিয়ে জিন চারটে কি করা দরকার হুজুর? বোতলে বন্দি করে। বোতলে ঢুকাতে বলতেছে। এরা না বেশি ডিস্টার্ব করে, নাকি জবাই করে দিব? না, বোতলে বন্দি করে দেন। বোতলে ঢুকিয়ে ফেলেন। বোতলে ঢুকাইছে, একজন ঢুকতে চায় না, এই ঢুকছে। আরেক রোগীর বিষয়। এটা সৌদি গেছে, সৌদিকে আপনাদের রোগী হুজুরদেরকে পাঠিয়ে কাজ করতেছি। ঢুকেছে, হ্যাঁ মাটির ঢুকছে। নিচে দাফন করেন। করছে। আর কোনো সমস্যা আছে? না, এবার ঠিক হয়ে যাবে আল্লাহর মতে। চলে আসেন বাংলাদেশে, ঢাকা মিরপুর। আইস। আসছে। জি চলে আসছে। সেকশন হচ্ছে 7, রোড হচ্ছে 1। পাইছে? পাইস। বাসা নম্বর হচ্ছে 16। বাসা হচ্ছে 16। পাইছে? বলেন না কেন? পাইছে। এখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে বৃষ্টি আক্তার মারিয়া, পিতার নাম হচ্ছে সিরাজ, মায়ের নাম হচ্ছে শান্তা ইসলাম। এই রোগীর শরীর দিয়া আর কোনো যেত না, রোগীর শরীর দুর্বল। এই রুগীর কোন রুগীর? জি তানজিলা? জি। আচ্ছা ঠিক অন্য আছে। রোগীদের দেখেন। এটা কি হুজুরা বলতেছে? জি। ঠিক আছে হুজুর, দেখবো না, অন্য রুগী দিয়ে দেখবো। ঠিক আছে, আপনার যেহেতু বলতেছেন এই রুগী দিয়ে দেখতাম না। এখন এই যে বৃষ্টি আক্তার মারিয়া, পিতার নাম সিরাজ, মায়ের নাম শান্তা, এটাকে পাইছেন? বাসার কাছ থেকে ফিরে আসছে হুজুরা। ফিরে আসছে, ওইখানে যান, এটা শেষ করেন। বৃষ্টি আক্তার মারিয়া, পিতার নাম সিরাজ, মায়ের নাম শান্তা, 16 নম্বর বাসা। পাইছে? পাইছে বাসা। রুগীকে পাইছে কিনা? রুগী শুয়ে রয়েছে। রুগী শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন রুগীকে স্পষ্ট? হুজুর রুগীর সাথে জিন আছে বর্তমানে কতজন? বান আছে কয়টা দেখেন তো? বান্নায় জিন একজনই, সাধারণ জিন। আচ্ছা, সাধারণ জিনে কোত্থেকে আসলো? এটা তো সঠিক বলতে পারতাম না। জিজ্ঞেস করুন তো কোত্থেকে আসছে। কি বলে? কিছু বলে না, বলতে পারো। ওকে কি করা দরকার? সাধারণ জিন যেহেতু। কি বলে হুজুররা? কি বলতেছে? জবাই নাকি বন্দি? বন্দি করে দিতে বলতেছে। বোতলে ঢুকান। সাধারণ জিন। ঢুকেছে? ঢুকাইস। জোরে বলেন। ঢুকাইস বোতলে। মাটির নিচে দাফন করে রাখেন। করছে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন, বের করে জ্বালিয়ে দেন। কোনো ক্ষতি নেই, সাধারণ জিন কোনো ক্ষতি করতে পারে না তেমন একটা। না। ঠিক আছে হুজুর, চলে আসেন, ওইখান থেকে চলে আসেন আমাদের চেম্বারে। আসছে? হুজুর কি শূন্যে? হুজুর কথা আছে, শূন্যে আছে না? শূন্যে আছে। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন, চলে যেতে বলেন।
সালাম দেন। আসসালামু আলাইকুম। চলে যান হুজুর। বলেন। চলে যান হুজুর। চলে গেছে। আস্তে কিসে চলে গেছে। চলে এখন আর কিছু দেখেন। হুজুরদের যে চলে যাচ্ছে সেই দৃশ্যটা এই হাতের মধ্যে দেখবেন। চোখ খুলেন আমার হাতে। হুজুররা যে চলে যাচ্ছে সেই দৃশ্যটা আপনি এখানে দেখতে পাচ্ছেন? সত্যি করে অনেকগুলো বলেন। অনেকগুলো হুজুর। অনেকগুলো হুজুর চলে যাচ্ছে। হুজুর আপনারা স্থির হন। স্থির হয়েছে? দাঁড়িয়ে গেছে। সবাইকে দেখতে পাচ্ছেন স্পষ্ট? জি। সালাম দেন। আসসালামু আলাইকুম। চলে যান হুজুর। চলে যান হুজুর। এখানে যখন আর দেখা যাবে না তখন বলবেন যে হ্যাঁ চলে গেছে, আর দেখতেছি না। তাড়াতাড়ি দৃষ্টির বাইরে চলে যান। চলে গেছে। এখন আর কিছু দেখেন না।